ওমান এয়ারের নতুন নিয়ম কানুন তারা জারি করেছে বন্ধুরা। যারা প্রবাসীরা আছেন আপনাদের অবশ্যই এই নিয়ম কানুনগুলা জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে সতর্ক হয়ে যেতে পারে। ওমান এয়ার যাত্রীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে লিথিয়াম ব্যাটারি পাওয়ার ব্যাংক বা স্মার্ট ব্যাগ বা সিগারেট বহনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে যাত্রীদের নিরাপত্তা জোরদার করা এবং বিমানে সম্ভাব্য ঝুঁকি কমানোই এই নিয়মের মূল লক্ষ্য। নতুন নির্দেশনায় বলা হয়েছে পাওয়ার ব্যাংক বা কেবল হাতে বহনযোগ্য লাগেজে রাখা যাবে, তবে যাত্রাকালে তা ব্যবহার বা চার্জ করা যাবে না। ক্ষতিগ্রস্ত বা লেবেলবিহীন পাওয়ার ব্যাংক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং স্মার্ট ব্যাগের জন্য নতুন বিধি প্রযোজ্য করা হয়েছে। যেসব ব্যাগে ব্যাটারি অপসারণযোগ্য নয় সেগুলো চেকিং লাগেজ হিসাবে গ্রহণ করা হবে না। ব্যাটারি অপসারণযোগ্য হলে যাত্রীদের তা বের করে কেবিনে বহন করতে হবে। এছাড়াও সিগারেট বা ভেপ কেবল হাতে বহনযোগ্য লাগেজে রাখা যাবে, তবে তা বিমানে ব্যবহার বা চার্জ করা নিষিদ্ধ থাকবে। ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস যেমন ফোন বা ট্যাবলেট বিমান চার্জিং পোর্টে চার্জ করা সম্ভব হলেও চার্জ করার সময় ডিভাইসের উপর নজর রাখতে হবে। ওমান এয়ারের আরও জানিয়েছে যে লিথিয়াম ব্যাটারি চালিত ব্যক্তিগত পরিবহন ডিভাইস যেমন হোভারবোর্ড বা ব্যালেন্স হুইল বা মিনি স্কুটার বিমানে কোনোভাবেই বহন করা যাবে না। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এসব হালনাগাদ নিয়ম যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর করা হয়েছে। অর্থাৎ আপনারা যারা বিমানের মাধ্যমে করে যে কোনো পাওয়ার ব্যাংক বা যারা ভেপ ইউজ করেন অথবা যাদের ব্যাগেজে স্মার্ট যে ব্যাগগুলো রয়েছে যেগুলোতে ব্যাটারি চালিত, এগুলার নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু এই বিষয় নিয়ে জেনে শুনে তারপরে নেবেন। কেননা এখন সকল বিমানেই বিশেষ করে পাওয়ার ব্যাংক বা সিগারেট বা যেগুলো আছে এগুলো নেওয়ার ক্ষেত্রে খুবই কঠোরতা বিধিনিষেধ করা হচ্ছে। কেননা এর দ্বারা বিমানের মধ্যে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, যা পরবর্তীতে সবার জীবনের আশঙ্কা ঘটতে পারে।